দিদি ভাই, মাছের মুড়ো তো আছে, কি বানানো যায়? তাহলে মুড়ি ঘন্ট, চলুন তাহলে রান্নাটা শুরু করি। আর এদিকে আমি মাছের মুড়োটা পিস পিস করে কেটে নিয়েছি। এখন তাতে হলুদ গুঁড়া ও লবণ দিয়ে মেখে কিছু সময় রেখে দিব। এই ফাঁকে আমি 1 কাপ চিনি গুঁড়া চাল 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নেব। আর সাথে কয়েকটা আলু ছোট টুকরো করে কেটে নিব। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন। এবার পরিমাণ মতন তেল দিয়ে মাখানো মাছগুলো বেশ কড়া করে ভেজে তুলে রাখবো। এই রান্নায় যত বেশি মাছের মুড়ো দেওয়া যাবে খেতে ততটাই জম্পেশ হবে। ওই তেলে মশলা ফোড়ন দিয়ে টুকরো করা আলুগুলো লালচে করে ভেজে টমেটো কুচি দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে কিছু মশলা অ্যাড করব, যেমন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া ও লবণ দিয়ে কষিয়ে নিব। কষাতে কষাতে টমেটোটাও নরম হয়ে যাবে আর মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে। এবার চালগুলো দিয়ে নেড়ে চেড়ে অল্প কিছু কিশমিশ দিয়ে গরম জল অ্যাড করব। দিদি ভাই, এটা খেতে কতই যে মজা হবে! চাল ধোয়া থেকে শুরু করে রান্না হওয়া পর্যন্ত ঘ্রাণে পুরো ঘর মম করছে। হ্যাঁ ঋতু, এই রান্নাটা এমন। যাই হোক, শেষটায় গরম মশলা গুঁড়ো দিয়ে মুড়ি ঘন্টটা ঋতুকে এখন খেতে দিব। ঋতু, রান্নাটা শেষ, বলো তো কেমন হয়েছে? দিদি ভাই, কি আর বলবো, এতটাই টেস্টি হয়েছে পুরোটাই খেয়ে নিতে ইচ্ছা করছে। আমি এখন খেতে থাকি, টাটা।